খুব সহজভাবে বাড়িতে আমি মুখরোচক মুড়ির নাস্তা বানিয়ে ফেললাম। এই মুড়ির নাস্তা সকাল কিংবা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব সহজভাবে বাড়িতে বানিয়ে অনেক দিন রাখা যাবে এইভাবে মুড়ির নাস্তা বানিয়ে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাড়িতে কিভাবে মুড়ির নাস্তা বানানো হয় আমি সেটা আজকে দেখাচ্ছি আপনাদের। দেখুন, এই যে বাড়িতে ভাজা মুড়ি নিয়ে নিয়েছি আমি এখানে, আর নিয়ে নিয়েছি ছোলা আর মটর। ছোলা মটর ভাজা নিয়ে নিয়েছি এখানে নিয়েছি ঝুরি ভাজা, চানাচুর, নারকেল কুচি, আর নিয়েছি বাদাম, আর নিয়েছি কারি পাতা। কি সুন্দরভাবে আমি মুড়ির নাস্তা বাড়িতে বানাচ্ছি দেখবেন, খুব সহজভাবে মুড়ির নাস্তা বাড়িতে বানাচ্ছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে কাঁচা চীনাবাদাম নিয়েছি, বাদামগুলো আমি তেলে ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে আমি নেড়ে নেড়ে বাদামটা ভেজে নিব ভালো করে। এবার বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো তুলে নিচ্ছি। তেলটা ছাড়িয়ে আমি বাদামগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। বাদামগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি। আমি কারি পাতাগুলো গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কুচানো নারকেল। এগুলো ভালো করে আমি ভেজে নিব একটু। কারি পাতা নারকেলটাকে ভালো করে আমি একটু তেলে ভেজে নিব। আর আমি এই যে ভাজা মুড়িটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা একবারে কম থাকবে। তেলের সঙ্গে মুড়িটাকে ভালো করে আমি মিক্সড করে নিব। এইভাবে আমি নারকেল কুচি আর কারি পাতা তেলের সঙ্গে ভালো করে মুড়িটাকে মিক্সড করে নিব। আর নাস্তা মানে কারি পাতা দিলে তার সুগন্ধিটা সুগন্ধি খেতে দারুণও লাগে। তেলের সঙ্গে মুড়িটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়েছি ডাল চানাচুর ভাজা। এখানে আমি চীনাবাদাম দিয়ে দিয়েছি ভাজা, চানাচুর ভাজা দিয়ে দিয়েছি, ডাল চানাচুর, এখানে ঝুরি ভাজা দিয়ে দিয়েছি, আর এখানে ছোলা মটর ভাজা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দিয়ে দিচ্ছি একটা চাট মশলা। চাট মশলাটা দিলে মুড়ির নাস্তা খেতে দারুণ লাগবে। চাট মশলা আমি দিয়ে দিচ্ছি এর উপরে, মুড়ির মধ্যে দিয়ে দিলাম। অল্প করে দিয়ে দিচ্ছি বিট লবণ, যেহেতু মুড়িতে লবণ দেওয়া আছে আমি তাই অল্প করে বিট লবণ দিয়ে দিলাম। খুব সহজভাবে বাড়িতেই আমি মুড়ির নাস্তা তৈরি করে ফেললাম। এই মুড়ির নাস্তা সকালে কিংবা সন্ধ্যায় চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। ভালো করে আমি মশলাটার সঙ্গে সব ছোলা মটর ঝুরির সঙ্গে ভালো করে মুড়িটা আমি মাখিয়ে নেব। দেখুন কিভাবে সহজভাবে আমি বাড়িতে মুড়ির নাস্তা বানিয়ে ফেললাম। এইভাবে মুড়ির নাস্তা বানিয়ে বাড়িতে কিছুদিন রেখে দেওয়া যায়, চায়ের সঙ্গে সকাল সন্ধ্যা চায়ের সঙ্গে খেতে দারুণ লাগবে। বাড়িতে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে ভালোবাসবে এগুলো। যদি আপনাদের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, যদি ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে জানাবেন, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।